স্বাগত সমকাল লাইভে। দর্শক দেখতে পাচ্ছেন মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য এরই মধ্যে শহীদ বেদিতে এসে পৌঁছেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীরা। দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে আমরা দেখতে পাচ্ছি বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু ধীরে ধীরে শহীদ বেদিতে তারা এগিয়ে আসছেন এবং ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন তারা করছেন। আমরা দেখতে পাচ্ছি রুহুল কবির রিজভী রয়েছেন, আমানুল্লাহ আমান রয়েছেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম রয়েছেন, সালাউদ্দিন টুকু রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে রুহুল কবির রিজভী, আমানুল্লাহ আমান, আব্দুল সালাম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃকর্মী যারা রয়েছেন তারা কিন্তু ফুল দিয়ে তারা শ্রদ্ধা নিবেদন করছেন। দর্শক দেখতে পাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে বিএনপির নেতৃবৃন্দরা, বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন থানা ওয়ার্ডের মহানগর দক্ষিণ, মহানগর উত্তর, মহানগর পূর্ব, মহানগর পশ্চিম নেতৃবৃন্দদের যারা দেখতে পাচ্ছি নেতাকর্মীদের একটি ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এখানে বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম রয়েছেন, রুহুল কবির রিজভী রয়েছেন, আমরা সালাউদ্দিন খান টুকু রয়েছেন, আমানুল্লাহ আমান রয়েছেন সহ বিভিন্ন শীর্ষ পর্যায়ের যারা রয়েছেন নেতাকর্মীরা তারা কিন্তু শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন। বিএনপির যুব মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে 52 ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন বিএনপির নেতৃবৃন্দ। দর্শক দেখতে পাচ্ছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা শহীদ বেদিতে বিএনপির পক্ষ থেকে 52 ভাষা শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন। দর্শক আমরা দেখতে পাচ্ছি বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিছুক্ষণ সময় নীরবভাবে নীরবতা পালন করছেন, শহীদ বেদির সামনে ফুল দিয়ে তারা শ্রদ্ধা নিবেদন করছেন এবং তারা কিছু সময় নীরব দাঁড়িয়ে রয়েছেন শহীদ বেদিতে ফুল দিয়ে। আমরা দেখতে পাচ্ছি এখানে বিএনপির বিভিন্ন শীর্ষস্থানীয় যারা রয়েছেন তারা রয়েছেন, এখানে আমানুল্লাহ আমান রয়েছেন, আব্দুল সালাম রয়েছেন, বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এরা এক এক করে ঢাকা মহানগর দক্ষিণ পূর্ব বিভিন্ন পর্যায়ে যারা রয়েছেন, মহিলা দল, যুব দল, ছাত্র দল সহ বিভিন্ন পর্যায়ে যারা রয়েছেন তারা কিন্তু এক এক করে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন। আমরা গণমাধ্যম কর্মীরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব এবং দেখতে পাচ্ছি বিএনপির নেতাকর্মীরা কিন্তু এরই মধ্যে তারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন। আমরা একটু সেই খবরই জানানোর চেষ্টা করছি এবং বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দরা কিন্তু গণমাধ্যম কর্মীরা তাদের সঙ্গে কথা বলার জন্য আমরা দেখতে পাচ্ছি। প্রাণের অন্তঃস্থল থেকে যে আমরা একটি নির্ভয় বিশুদ্ধ বাতাসে পুষ্পস্তবক অর্পণ করতে পেরেছি 52 ভাষা শহীদদের প্রতি। এর আগে আমরা প্রতি মুহূর্তে বিশেষ করে বিগত 17 বছর প্রাণ হাতে নিয়ে আমাদেরকে এই বিশ্ববিদ্যালয়ের চত্বরে আসতে হয়েছে। চারিদিকে ফ্যাসিবাদের দোসরদের যে উৎপাত, তাদের যে এইখানে আগ্রাসী ভূমিকা ছিল, অনেক সময় আমরা দেখেছি যে আমরা যেদিক দিয়ে প্রভাত ফেরি করে এসেছি সেখানে বুক চিতিয়ে তারা দাঁড়িয়ে থেকে এক ধরনের হুমকির আচরণ করেছে এবং নানাভাবেই তারা যাতে বাধাগ্রস্ত করা যায় বিএনপির নেতাকর্মীদেরকে বা গণতান্ত্রিক শক্তির নেতাকর্মীদেরকে সেই চেষ্টাই করেছে। কিন্তু আমাদেরকে বারবার মনে করিয়ে দিয়েছে 52 ভাষা আন্দোলনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই সমস্ত ছাত্র, শহীদ ছাত্র যারা ভাষার অধিকার রক্ষা করতে গিয়ে অকাতরে নিজের জীবন দিয়েছে। এটা ছিল অধিকারের সংগ্রাম, এটা ছিল
এই দেশের জাতীয় স্বাধীনতার জাতীয় স্বাধীনতা যুদ্ধ এবং স্বাধীনতা সংগ্রামের প্রথম সোপান এবং এই ভাষা আন্দোলনের সোপান পেরিয়েই আমরা ধীরে ধীরে এগিয়ে গেছি স্বাধীনতা যুদ্ধের দিকে এবং আমাদের মহা অর্জন, আমাদের স্বাধীনতা আমরা লাভ করেছি। তাই আমাদেরকে যখনই আমরা কোনো স্বৈরাচারের কবলের মধ্যে পড়েছি, যখন দেশে গণতন্ত্র হারা মানুষ বন্দিশালার মধ্যে বাস করেছে, তখন 52 আমাদেরকে উদ্বুদ্ধ করেছে, আমাদের প্রেরণায় জাগরিত করেছে যে কিভাবে আমরা এই স্বৈরাচারের বিরুদ্ধে, অত্যাচারীর বিরুদ্ধে আমরা লড়াই করব। এই প্রেরণাতেই আমরা দীর্ঘ 16-17 বছর সংগ্রাম করেছি। আমাদের অনেক নেতাকর্মীকে গুম করা হয়েছে, ক্রস ফায়ারের শিকার করা হয়েছে। তাদের রক্তাক্ত পথ বেরিয়েই চূড়ান্ত যে আন্দোলন, যে মহাবিপ্লব জুলাই আগস্টে সংগঠিত হয়েছে, তার মধ্যে দিয়ে সেই ভয়ঙ্কর উৎপীড়ক এবং রক্তপিপাসু স্বৈরাচার, শুধু রক্তপিপাসুই নয়, তারা একটা ভয়ঙ্কর দুর্নীতিবাজ সরকার, তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। যদি জনগণের পক্ষে থাকতো, যদি তারা গণতন্ত্রের পক্ষে থাকতো, তাহলে কোনোদিনই পালাতো না। জনগণের পক্ষের কোনো রাজনীতিবিদ কখনো পালায় না। তার উজ্জ্বল দৃষ্টান্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আপনারা দেখেছেন এত উৎপীড়ন, এত অত্যাচার, এত বন্দিত্ব, তারপরেও তিনি তার জনগণ আর দেশ ছেড়ে যায়নি। এটাই হলো পার্থক্য বিএনপির সাথে তাদের। তো যাই হোক, আবার যে কথা, যে আমাদেরকে সবসময় প্রেরণা যোগাবে উৎপীড়নের বিরুদ্ধে, অত্যাচারীর বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে 52 ভাষা আন্দোলন। এই ভাষা আন্দোলন শুধু রাজনৈতিক অধিকারের আন্দোলন ছিল না, এটা ছিল সাংস্কৃতিক আন্দোলনও। কারণ এর মধ্যে দিয়ে আমরা আমাদের ভাষার মর্যাদাকে প্রতিষ্ঠিত করেছি, বাংলা ভাষার সমস্ত সাংস্কৃতিক যে চর্চা এবং অনুশীলন এখানে আমরা প্রতিষ্ঠিত করেছি। এবং এই যে সুমহান আত্মত্যাগের মধ্যে দিয়ে এদেশবাসী, বাংলাদেশি জাতি, তারা এই যে ভাষার যে গৌরবোজ্জ্বল যে অধ্যায় রচিত হয়েছে, এই কারণে বাংলা ভাষা এবং বিশেষ করে 52 21শে ফেব্রুয়ারি আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে সারা বিশ্বে। এটি আমাদের যেমন দুঃখের দিন, এটি আমাদের তেমনি গৌরবের দিন। সুতরাং আমরা যুগে যুগে, প্রতি ক্ষণে ক্ষণে আমরা 21 এবং 52কে আমরা স্মরণ করব।